সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম জেনে পুরো 10-এ 10 পান গ্যারান্টি। আমাদের আজকের এই ভিডিওটি সৃজনশীল তোমাকে 10-এ 10 পেতে সাহায্য করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আমার বাবা বোর্ডের খাতা দেখেন এবং বোর্ড থেকে যে যে বিষয়ের উপর ভিত্তি করে মার্কস দিতে বলে তা পূর্ণাঙ্গরূপে বা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। একটু না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। চলো তবে শুরু করি। তার আগে বলে রাখি, এই ভিডিওটি আমরা এই টপিক্সের উপরে কয়েকটি পর্বে তোমাদের এই সৃজনশীল প্রশ্ন লেখার পুরো নিয়মগুলো আমরা আলোচনা করব। আজকের আমাদের প্রথম পর্ব। তো প্রথম পর্ব চলো শুরু করা যাক। আসলে সৃজনশীলের একটি মজা হলো অল্প লিখে ভালো মার্কস পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী এই অল্প লেখার কারিশমাটা জানে না, তাই খাতাভর্তি লিখেও ভালো মার্কস পায় না। আবার অনেকেই 60টা সৃজনশীল নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে আছে, ভাবছে সময় কি পাবো। চিন্তার কারণ নেই। আশা করি আজকের পর থেকে এই ভীতি আর তোমাদের থাকবে না। কিন্তু সবার আগে আমি তোমাদের সৃজনশীল কাঠামোটা বোঝাতে চাই। পরীক্ষার খাতা দেখার জন্য বোর্ড থেকে শিক্ষকদের কিছু নির্দেশনা দেওয়া হয়, একটু ভালোভাবে দেখে নাও, তাহলে কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে তা বুঝতে সুবিধা হবে। প্রথমে সৃজনশীল প্রশ্ন লেখার পদ্ধতি। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা আমাদের সকল পর্বগুলোর সাথে থাকবেন।
সুপ্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা আমাদের সকল পর্বগুলোর সাথে থাকবেন। আমরা এই নিয়ে সৃজনশীল নিয়ে আমরা আরও কয়েকটি পর্বে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আশা করছি সকল পর্বে থাকবেন এবং আমাদেরকে লাইক করে, কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন, যাতে আপনাদের সামনে আমরা আরও প্রয়োজনীয় কিছু বিষয় তুলে ধরতে পারি, যা পেয়ে আপনারা উপকৃত হতে পারেন। সবাইকে ধন্যবাদ।